11তম ক্লাসটা শুরু করার আগে আমরা যদি একটু এক্সিস্টিং আমরা যে সেশন গুলো পরিচালনা করেছি বা যে ক্লাসগুলো নিয়ে আমরা কাজ করেছি সেই ক্লাসগুলোর ব্যাপারে যদি একটু আমরা কথা বলি। আহ যেহেতু আসলে মাঝখানে বেশ কয়েকদিন একটা গ্যাপ পড়েছে, আমরা একটু সবকিছু একটা ওভারভিউ দিয়ে শুরু করি। আমরা আসলে ক্লাস ওয়ানে একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করেছিলাম যে পাওয়ার বিআই আসলে ডেটা অ্যানালাইসিসে কিভাবে কাজে লাগে বা ডেটা অ্যানালাইসিসে আসলে পাওয়ার বিআই কিভাবে ব্যবহার করা হয়। তারপর আস্তে আস্তে আমরা পাওয়ার বিআই এর ইকোসিস্টেম নিয়ে দেখেছিলাম, যে পাওয়ার বিআই এর মধ্যে পাওয়ার বিআই ডেস্কটপ, পাওয়ার বিআই সার্ভিস, পাওয়ার বিআই মোবাইল অ্যাপ্লিকেশন এবং এগুলোর মধ্যে মানে এগুলো একটা আরেকটার সাথে কিভাবে ইন্টিগ্রেটেড হয়ে পুরো প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে, আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। তারপর পাওয়ার বিআই ডেস্কটপের কিছু ফিচার এবং পাওয়ার বিআই ডেস্কটপের সিম্পল ইন্টারফেসিংটা নিয়ে আমরা কথা বলি। আহ, এরপরে আমরা দেখেছিলাম যে ডেটা প্রিপারেশন এবং ডাটা ট্রান্সফরমেশনের গুরুত্বটা এবং কিভাবে আমরা এটা করতে পারি এবং সেক্ষেত্রে ডেটা প্রোফাইলিং কিভাবে করা যায়, এগুলো ইতিমধ্যে আমরা কাভার দিয়েছি। তারপর ডেটা কুয়েরি এডিটর বা পাওয়ার কুয়েরি এডিটর, এটা নিয়ে আমরা একটা সেশন কমপ্লিট করেছিলাম। তারপর আমরা আরেকটা সেশন কমপ্লিট করি যেখানে আমরা আসলে পাওয়ার বিআই সার্ভিসের কিছু ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। এরপর আমরা ডেটা মার্জিং এবং ডেটা কম্বাইনেশন কিভাবে পাওয়ার কুয়েরি এডিটরে করা যায় সেটা আমরা আপনাদের দেখিয়েছিলাম। এরপরে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আসলে ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন নিয়ে কাজ করা যায় পাওয়ার বিআই তে। এবং তারপর আমরা ডেটা মডেলিং নিয়ে কথা বলেছিলাম এবং লাস্ট সেশনে অর্থাৎ আমাদের ক্লাস 10-এ আমরা আসলে কথা বলেছিলাম যে কিভাবে আমরা পাওয়ার বিআই এর মডেলিং এর সময় ডিফারেন্ট ডিফারেন্ট টেবিলের মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করতে পারি। এই আইডিয়া গুলো আমরা একটু শেয়ার করার চেষ্টা করেছিলাম। তবে আনফরচুনেটলি একটা ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে আমাদের লাস্ট সেশনটা হচ্ছে পাওয়ার বিআই ক্লাস 10টার রেকর্ড আমরা প্রোভাইড করতে পারিনি টেকনিক্যাল ত্রুটির কারণে, কিন্তু আমরা আজকের সেশনটা অর্থাৎ পাওয়ার বিআই এর 11তম আজকের যে ক্লাসটা এই ক্লাসটার সেশনটা আমরা অবশ্যই যেহেতু রেকর্ড হচ্ছে আমরা আশাবাদী যে আমরা এটাকে আপলোড করে দিতে পারবো। আজকে আমরা আসলে খুব সিম্পল এবং খুব সহজ একটা ব্যাপার নিয়ে কথা বলবো। আমরা আজকে হায়ারার্কি নিয়ে কথা বলবো। তো যেহেতু অন্য দিনের মতো আজকে আমরা আসলে ডেমনস্ট্রেশন পার্টে সরাসরি চলে যাচ্ছি। আমি প্রথমে একটু স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি, আপনারা দেখতে পেলে আমাকে জানাবেন। জি, দেখতে পাচ্ছি। ওকে, আশা করি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আহ, আপনারা ইতিমধ্যে দেখবেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অলরেডি কিন্তু একটা সিএসভি ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এই সিএসভি ফাইলটা কিন্তু আপনারা অন্য দিনও আমরা অন্যান্য বেশ কিছু ডেমনস্ট্রেশনেও এই সিএসভি ফাইলটা ইউজ করেছিলাম। যেখানে আসলে কান্ট্রি নামে একটা সিএসভি ফাইল আমরা ইউজ করেছি যার মধ্যে বেশ কয়েকটি কলাম আছে। এবং এই কলামগুলো আসলে আহ, আমরা এটা বলেছিলাম এটা আসলে ইউনাইটেড নেশনস এর একটা ডেটা যেখানে আসলে অনেকগুলো কান্ট্রির ডেটা আসলে এখানে আছে। আহ, তো এই ডাটাটা আমরা আগেও ইউজ করেছি, আমি ডাটাটা নিয়ে আর বেশি কিছু বলছি না। আমরা ডাটাটা আজকে আমাদের যে কাজটা আমরা সেখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে আহ, আমরা আজকে ওকে, আমার মনে হয় বানানটা ঠিক আছে। আমরা আজকে হায়ারার্কিজ নিয়ে কথা বলবো। হায়ারার্কিজ হচ্ছে পাওয়ার বিআই তেই হায়ারার্কিজ একটা ফিচার ক্রিয়েট করা হয়েছে। এই ফিচারটা ক্রিয়েট করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জানি যে আমরা আসলে পাওয়ার বিআই তে বিভিন্ন ডাটা গুলোকে আমাদের মডেলের মধ্যে নিয়ে নিই। আমরা ডেমনস্ট্রেশনে যাই আমরা জানি যে আসলে পাওয়ার বিআই এর মধ্যে এই যে একটা মডেল ভিউ আছে। আমরা গত সেশনটা লাস্ট ক্লাসটা আপনারা যারা উপস্থিত ছিলেন তারা দেখেছেন, ক্লাস 10-এ আমরা শুধু কিন্তু এই মডেলটা নিয়েই কথা বলেছিলাম যে
যদি একাধিক টেবিল থাকে তাহলে সেই টেবিলগুলোর মধ্যে কিভাবে আমরা বিভিন্ন রিলেশনশিপ আসলে তৈরি করতে পারি, সেটা আমরা এই মডেল ভিউতে এইটা নিয়ে কাজ করেছিলাম। তারপর আমরা জানি যে আরেকটা ভিউ আছে, যেখানে এটা আমি জাস্ট একটা ওভারভিউ এর মতো দিচ্ছি, কারণ মাঝখানে অনেকদিন একটা গ্যাপ গেছে। আমরা জানি যে আমরা আরেকটা ভিউ আছে যেটা হচ্ছে টেবিল ভিউ। এখানে আমরা পুরো ডেটা যে আসলে টেবুলার যে ফর্মটা আমরা সেভাবে ডাটাগুলোকে দেখতে পারি। আরেকটা হচ্ছে রিপোর্ট ভিউ, সেটা হচ্ছে আমরা ডাটাগুলোকে মডেল ভিউতে জয়েন করার পর সবার লাস্টে রিপোর্ট যখন আমরা তৈরি করব, ভিজুয়ালাইজেশন গুলো যখন তৈরি করব, সেগুলো আমরা মূলত তৈরি করি আসলে এই রিপোর্ট ভিউতে। রিপোর্ট ভিউতে কাজ করার সময় আমরা একদম ডান পাশে, অর্থাৎ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনের ডান পাশে কিন্তু এই যে ডেটা একটা পেন আছে, যেখানে আমরা এক বা একাধিক ডেটা টেবিল নিয়ে যদি কাজ করি, এই ডেটা টেবিল গুলো এখানে দেখা যায়। তো আজকে আমরা যখন হায়ারার্কি নিয়ে কাজ করব, তখন একটা টেবিল নিয়ে আমরা কাজ করতে পারবো। তো একটা টেবিলের মধ্যে আমরা ইচ্ছা করলে হায়ারার্কি ক্রিয়েট করতে পারি। হায়ারার্কি ব্যাপারটা কি? আমাদের এই টেবিলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমাদের এই টেবিলে আমরা জানি যে এখানে প্রত্যেকটা কান্ট্রির ইনফরমেশন আছে, কিন্তু এই কান্ট্রি গুলো আসলে প্রত্যেকটাই কোনো না কোনো মহাদেশে। কন্টিনেন্ট হচ্ছে সেই ইনফরমেশনটা হোল্ড করছে যে কোন কান্ট্রি কোন মহাদেশে অবস্থিত। আবার সেই প্রত্যেকটা মহাদেশের মধ্যে আবার বেশ কিছু বড় বড় রিজিয়ন আছে, সেই রিজিয়নের মধ্যে প্রত্যেকটা কান্ট্রি অবস্থিত। অর্থাৎ আমাদের ডাটার মধ্যে হায়ারার্কি, হায়ারার্কি ব্যাপারটা একটু এরকম বোঝে, ছোট থেকে বড় আর কি। ঠিক আছে, বা বড় থেকে ছোটর দিকে যাচ্ছে আর কি। এভাবে আমরা চিন্তা করতে পারি। যেমন আমরা জানি যে যেখানে ট্রি লাইক স্ট্রাকচার বা হায়ারার্কি থাকবে, তার মানে ওখানে আসলে প্যারেন্ট এবং চাইল্ডের একটা ব্যাপার, অর্থাৎ এমন কিছু একটা হবে যে যে সবাইকেই হোল্ড করছে সে প্যারেন্ট, তার থেকে হয়তো আবার দেখা যাচ্ছে যে দুইটা চাইল্ড বের হচ্ছে। যেমন আমরা যদি খুব সিম্পলি চিন্তা করি যে পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে, ওগুলোকে হায়ারার্কি দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমে ওগুলো সবাই বিভিন্ন মহাদেশের। তার মানে এই হায়ারার্কিতে কন্টিনেন্ট হচ্ছে সবচেয়ে প্যারেন্ট। এখন এই প্রত্যেকটা কন্টিনেন্টের মধ্যে এক বা একাধিক রিজিয়ন আছে, অর্থাৎ কন্টিনেন্টের চাইল্ড হচ্ছে রিজিয়ন। তার মানে আমরা কন্টিনেন্ট থেকে ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়ন পাচ্ছি। এই প্রত্যেকটা রিজিয়নে আবার আছে হচ্ছে একাধিক কান্ট্রি। হায়ারার্কিটা হচ্ছে এরকম। ঠিক আছে, প্রথমে সবচেয়ে হায়ারার্কির উপরে আছে হচ্ছে কন্টিনেন্ট। কন্টিনেন্ট আবার একাধিক রিজিয়নে ভাগ করা আছে, সেই রিজিয়নের মধ্যে একাধিক কান্ট্রি আছে। তার মানে আমাদের হায়ারার্কিটা যদি আমরা এইভাবে লিখি, সবার উপরে আছে হচ্ছে কন্টিনেন্ট, প্রত্যেকটা কন্টিনেন্টের আন্ডারে আছে হচ্ছে এক বা একাধিক রিজিয়ন, এই প্রত্যেকটা রিজিয়নের আন্ডারে আবার আছে একটা করে কান্ট্রি। এইটা হচ্ছে আমাদের হায়ারার্কি। ঠিক আছে, এই যে তার মানে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বা শুরু হবে হচ্ছে কন্টিনেন্ট থেকে। কন্টিনেন্ট থেকে এক লেভেল নিচে যদি যাই তাহলে আসবে রিজিয়ন, রিজিয়ন থেকে এক লেভেল নিচে যদি যাই তাহলে হবে হচ্ছে কান্ট্রি। এই হায়ারার্কি এটা সব সময় আমার সব মডেলে নাও কাজে লাগছে, কিন্তু আমার এই যে কান্ট্রি টেবিলটা আমি আসলে এই পার্টিকুলার কান্ট্রি সিএসভি ফাইলটা এমন ভাবেই চুজ করেছিলাম এই সেশনটা শুরুর আগে, যাতে এটা দিয়ে আমাদের প্রত্যেকটা কমন ফিচার যেগুলো আমরা এই মডিউলে কাভার করবো সেগুলো জানি কাভার করা যায়। তো সেক্ষেত্রে এই ডাটাটার মধ্যে আসলে হায়ারার্কি আছে, এবং তার মধ্যে হায়ারার্কিটা হচ্ছে অনেকটা এরকম যে কন্টিনেন্ট, রিজিয়ন, কান্ট্রি। এ বাদেও এই টেবিলের মধ্যে আরো অনেক ধরনের হায়ারার্কি আছে। আমি সেটা আজকে এটা আপনারা নিজেদের মতো করেও তৈরি করে নিতে পারবেন হায়ারার্কি। তবে এইটা হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট হায়ারার্কি এই টেবিলটার মধ্যে। তো আমরা এই টেবিলটাকে কন্টিনেন্ট, রিজিয়ন এবং কান্ট্রি ওয়াইজ ভাগ করে নিলাম। আপনারা কিন্তু এই একটা হায়ারার্কি না, এখানে আরো হায়ারার্কি ক্রিয়েট করতে পারেন। আপনি ইচ্ছা করলে এইখানে হায়ারার্কি ক্রিয়েট করার ক্ষেত্রে আরেক ধরনের হায়ারার্কি আপনি ক্রিয়েট করতে পারেন, কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুসারে। অর্থাৎ আমি যেটা দেখাচ্ছি এটাই না, আরো হায়ারার্কি এই টেবিলে থাকবে। যেমন আপনি যদি এরকম করেন যে কন্টিনেন্ট, গভর্নমেন্ট ফর্ম, তারপরে হচ্ছে নেম বা কান্ট্রি, এটাও একটা হায়ারার্কি হতে পারে। আপনি করতে পারেন যে কন্টিনেন্ট, রিজিয়ন, গভর্নমেন্ট ফর্ম, তারপরে হচ্ছে নেম। আপনি এভাবেও কান্ট্রি নেম এভাবেও করতে পারেন। আপনি কন্টিনেন্ট,
গভর্নমেন্ট ফ্রম, তারপরে হচ্ছে রিজিয়ন, কান্ট্রি নেম, এটাও করতে পারেন। ঠিক আছে, আপনি হায়ারার্কি আপনার অ্যাপ্লিকেশন অনুসারে আপনার হায়ারার্কি ক্রিয়েট করতে পারেন। এটা সম্পূর্ণ একটা ভার্চুয়াল আইডিয়া, এটা সম্পূর্ণ একটা লজিক্যাল আইডিয়া। আপনি আপনার মতো করে আপনার লজিক অনুসারে আপনার প্রয়োজন অনুসারে অ্যাপ্লিকেশন অনুসারে আপনি হায়ারার্কি ক্রিয়েট করতে পারেন। আমরা খুব সিম্পলি করতে পারছি আজকে, সেটা হচ্ছে কন্টিনেন্ট, তারপরে হচ্ছে রিজিয়ন, তারপরে হচ্ছে কান্ট্রি। এই যে হায়ারার্কিটা ক্রিয়েট করেছে, এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, মানে জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, যে মানে আমাদের আইডিয়াটা, আমরা যে জিনিসটা তৈরি করবো চিন্তা করেছি, এই আইডিয়াটা বা হায়ারার্কির আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে? এ আমার কাছে ক্লিয়ার, বাট আমার কোশ্চেন হচ্ছে এটা করে আসলে আমার কাজটা কি হবে? আচ্ছা, আসলে মূলত হায়ারার্কি ক্রিয়েট করা হয়, আপনি যখন হায়ারার্কি ক্রিয়েট করে ফেলবেন তখন ও আসলে আহ, মানে পাওয়ার দিয়ে একটা ভালো ধারণা পেয়ে যায় যে আসলে তার মানে সবকিছু শুরু হবে হচ্ছে কন্টিনেন্ট। তারপরে কেউ যদি আরেকটা লেভেলে যেতে চায়, দেখতে চায়, তখন তাকে দেখাতে হবে আসলে রিজিয়নের ইনফরমেশন। তার মানে একটা লেভেলে আমি ড্রিল ডাউন করলাম রিজিয়নে, কন্টিনেন্ট থেকে যদি আমি একটা লেভেলে ড্রিল ডাউন করি তাহলে রিজিয়নে যাব। ওকে, আবার রিজিয়ন থেকে যদি আরেকটা লেভেল ড্রিল ডাউন করি তাহলে কান্ট্রিতে যাব। এই যে এই ব্যাপারটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে, এই ইনফরমেশনটা আপনি যখন পাওয়ার বিআই কে হায়ারার্কিটা ক্রিয়েট করে দিলেন, তখন ওর জন্য খুব ইজিয়ার হয় যে আসলে ভিজুয়ালাইজেশন যিনি ইন্টারাক্ট করবেন ভিজুয়ালাইজেশন জন্য, তার কাছে ইনফরমেশনটা শো করবে। ঠিক আছে, আমি যদি এটাই হায়ারার্কি না ক্রিয়েট করে করি, সেটাও করা যাবে, কিন্তু এটা অনেক ক্ষেত্রে ইনফরমেশন মিসিং হয়ে যায়, এবং বা অনেক ক্ষেত্রে আপনার স্ট্রাকচারটা নষ্ট হয় আসলে। ঠিক আছে, তো বেটার হচ্ছে আপনি যদি হায়ারার্কি ক্রিয়েট করে ফেলি, পাওয়ার বিআই এরও আসলে এই ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে এই তথ্যগুলো মেইনটেইন করতে সহজ হয়। আমি কিভাবে দেখাচ্ছি একটা হায়ারার্কি ক্রিয়েট করতে। তো একটা হায়ারার্কি যদি আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের যে মডেলটা আছে সেই মডেলটার মধ্যে যে মানে যে ফিল্ডটা বা যে কলামটা দিয়ে আমরা আসলে হায়ারার্কি ক্রিয়েট করতে পারছি, যেমন আমরা যাচ্ছি যে হায়ারার্কির মধ্যে কন্টিনেন্টটা হবে হচ্ছে সবচেয়ে প্যারেন্ট, তাই না, সবচেয়ে উপরের। তাহলে কন্টিনেন্টের উপরে আমি কার্সারটা নিয়ে যাব, নিয়ে যে রাইট মাউস বাটন প্রেস করব, প্রেস করে এখানে একটা অপশন আছে ক্রিয়েট হায়ারার্কি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট হায়ারার্কি। আমাকে এই ক্রিয়েট হায়ারার্কিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে ও কিন্তু দেখবেন যে একটা হায়ারার্কি ক্রিয়েট করে দেবে আমাকে। এই যে যখনই একটা হায়ারার্কি ক্রিয়েট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের কাছে ওটা বোঝা সহজ হবে। আমরা যদি এখন দেখি যে কান্ট্রি যে টেবিলটা আছে, কান্ট্রি টেবিলের মধ্যে কন্টিনেন্ট নামে আমার যে ফিল্ডটা ওটা তো আছেই, তার পাশে আবার কন্টিনেন্ট হায়ারার্কি নামে একটা হায়ারার্কি ক্রিয়েট হয়েছে, এবং হায়ারার্কি, এটা যে হায়ারার্কি এটা বোঝার টেকনিক হচ্ছে এই যে দেখেন এখানে এটা হায়ারার্কির মতো একটা চিহ্ন চলে এসেছে, তার মানে এটা হায়ারার্কি। আচ্ছা, এখানে যদি আমরা এই যে রাইট পয়েন্টের একটা অ্যারে আছে, তুমি যদি ক্লিক করি তাহলে আমরা দেখবো যে এর মধ্যে এই যে কন্টিনেন্টটা আরেকবার দেখাচ্ছে। এই হায়ারার্কিটার সুবিধা হচ্ছে কিন্তু ডেটাটাকে ক্লোন করে না বা ডেটাটাকে ডুপ্লিকেট করে না, জাস্ট একটা লজিক্যাল একটা কানেকশন তৈরি করেছে। ঠিক আছে, ডেটা যা তাই রয়ে গেছে, ও জাস্ট লজিক্যাল একটা রিলেশনশিপ ক্রিয়েট করছে। ওকে, তাহলে আমাদের এই হায়ারার্কিতে হেডে আছে বা সবার উপরে আছে হচ্ছে কন্টিনেন্ট। আমি ইচ্ছা করলে এই হায়ারার্কিতে আরো কম্পোনেন্ট অ্যাড করতে পারি, এবং বেটার হচ্ছে সিকোয়েন্সিয়ালি আসলে একটার পর একটা অ্যাড করে দেওয়া। প্রথমে সবার উপরে আছে কন্টিনেন্ট, আমরা চাচ্ছি এখানে এই হায়ারার্কিতে কন্টিনেন্টের নিচে রিজিয়নকে অ্যাড করব। তাহলে আমরা এই যে রিজিয়নের কাছে চলে আসব, রিজিয়নের উপরে রাইট মাউস বাটন যদি আমরা প্রেস করি, তাহলে এখানে কিন্তু অনেক অপশন আছে। তার মধ্যে একটা অপশন হচ্ছে অ্যাড টু হায়ারার্কি, অর্থাৎ এই প্রপার্টিটা আমি কি কোন একটা এক্সিস্টিং হায়ারার্কিতে কিন্তু
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এই যে কন্টিনেন্ট যে হায়ারার্কি আছে তার মধ্যে এখন আসলে একটা না বরং দুইটা ফিল্ড চলে এসেছে এবং তাদের মধ্যে একটা সিকোয়েন্সিং আছে। সেই সিকোয়েন্সিংটা হচ্ছে অবশ্যই ডাউনওয়ার্ড। সবার উপরেরটা হচ্ছে কন্টিনেন্ট, তার নিচে তার থেকে লোয়ার লেভেল হচ্ছে রিজিয়ন। ওকে, আচ্ছা, এইবার আমরা লাস্টটাকে অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে রিজিয়নের পর আমাদের কান্ট্রি। কান্ট্রিটা আসলে নেম হিসেবে আছে, আমরা জানি যারা বেশ কয়েক এই কনসেপ্টটা নিয়ে কাজ করছি। তাহলে আমরা এখন নেমটাকে ক্লিক করব, রাইট মাউস বাটন প্রেস করব, এটাকেও আমরা এই হায়ারার্কিতে অ্যাড করতে চাই। তাহলে এই যে অ্যাড টু হায়ারার্কিতে জাস্ট সিম্পলি আমরা এটাকে অ্যাটাচ করে দিব কন্টিনেন্ট হায়ারার্কি। এবং এটার মাধ্যমে আমরা আসলে আমাদের হায়ারার্কিটা ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে, যেখানে আমাদের কন্টিনেন্ট হায়ারার্কির মধ্যে তিনটা ফিল্ড আছে, যার মধ্যে সবচেয়ে প্যারেন্ট ফিল্ড হচ্ছে কন্টিনেন্ট, তার আন্ডারে আছে রিজিয়ন এবং তার আন্ডারে আছে নেম। ওকে, এখন এটা ব্যবহার করার জন্য আমাদের বা এই হায়ারার্কিটা ক্রিয়েট করে আমি একটা কি সুবিধা হলো, যেটা কোশ্চেন করেছিলেন আমাদের একজন, তো আমরা সেটা এখন দেখার চেষ্টা করব। ধরে নেন আমরা আগে দেখতে চাচ্ছি যে আমাদের যে ডেটা সেট আছে, এই ডেটা সেট আসলে কয়টা কান্ট্রি আছে এটা আমরা দেখতে চাচ্ছি। খুব সিম্পলি এই ভিজুয়ালাইজেশনটা করার জন্য আমরা যে কোনো একটা, এই যে আমরা একটা ক্লাস্টার্ড কলাম চার্ট নিচ্ছি, ঠিক আছে, ক্লাস্টার্ড কলাম চার্ট। আমি জাস্ট এই ভিজুয়ালাইজেশন পেনে ক্লাস্টার্ড কলাম চার্টে যদি ক্লিক করি, তাহলে আমরা জানি যে আমাদের এই যে রিপোর্টের যে জায়গাটা আছে, এখানে আসলে আমাদের একটা প্লেস হোল্ডার হিসেবে একটা ভিজুয়ালাইজেশন চলে আসবে। ওকে, আমরা এখানে কি চাচ্ছি, আমরা এখানে মূলত ধরে নেন যে আসলে কয়টা কান্ট্রি আছে এটা দেখতে পাচ্ছি। তাহলে আমি যদি জাস্ট এইখানে এই ভিজুয়ালাইজেশন টেনে, আমাদের এই ভিজুয়ালাইজেশনটা কিন্তু সিলেক্ট করা আছে, এবং এখানে আরেকটা জিনিস উল্লেখ করে, এখানে কিন্তু দেখবেন যে হায়ারার্কির কোনো এক্সট্রা ফিচার এখানে নাই। নরমালি হায়ারার্কি যদি আমরা অ্যাড করি কোনো ভিজুয়ালাইজেশন, তাহলে কিন্তু এইখানে এই যে উপরে এই জায়গাটাতে আমরা হায়ারার্কির কিছু কন্ট্রোল ট্যাব দেখতে পাবো, যেটা এখানে নাই। তার মানে আমাদের এটা এখনো এখানে কোনো হায়ারার্কি অ্যাড করা হয় নাই। আমি যাচ্ছি এখানে ওয়াই অক্ষ বরাবর আমাদের কয়টা কান্ট্রি আছে সেটা দেখতে। তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর যদি নেম প্রপার্টিটাকে নিয়ে এসে ওয়াই অ্যাক্সিস এ ড্রপ করে দিই, তাহলে ও কিন্তু আমাকে আমার কয়টা কান্ট্রি আছে সেইটা এখানে রেন্ডার করে দেখিয়ে দিবে, নাম্বার দেখিয়ে বার চার্ট। এই যে ও আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে যে মোটামুটি 200-র বেশি, অর্থাৎ আমরা যদি এখানে কার্সারটা নিয়ে যাই প্রায় 239টার মতো আসলে কান্ট্রি ইনফরমেশন এখানে আছে। এখন আমরা হায়ারার্কিটা ইউজ করব। আমরা হায়ারার্কিটা যদি এই ভিজুয়ালাইজেশনে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের এই যে কন্টিনেন্ট হায়ারার্কি যেটা আছে, এই লজিক্যাল কন্টিনেন্ট হায়ারার্কিটাকে নিয়ে এসে আমরা যদি জাস্ট সিম্পলি এক্স এর এখানে ড্রপ করে দিই, তাহলে এই পুরো হায়ারার্কিটা আমাদের এখানে কিন্তু চলে আসবে। এবং খুব ভালোভাবে খেয়াল করেন, যখনই আমি হায়ারার্কিটা এখানে এক্স অক্ষ বরাবর বসিয়ে দিয়েছি, সাথে সাথে কিন্তু আমাদের কিছু এক্সট্রা অপশন এখানে চলে এসেছে, যেটা আগে ছিল না। এই যে হায়ারার্কির কন্ট্রোল প্যানেল গুলো, ঠিক আছে, এই কন্ট্রোল প্যানেল গুলা কিন্তু চলে এসেছে। এবং ইন্টারেস্টিংলি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, যে প্রথমে এইখানে কিন্তু আমাকে একটা ওভারঅল ভিউ দিচ্ছে, আমাকে একটা টপ ভিউ দিচ্ছে, বা এটাকে বলছে যে একটা ওভারঅল ভিউ দিচ্ছে। কি ওভারঅল ভিউ? ভালোভাবে যদি একটু খেয়াল করেন আমাদের ভিজুয়ালাইজেশনটা, আমি যদি একটু জুম করি, দেখেন এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে যে সবার নিচে আফ্রিকা লেখা। তার মানে আফ্রিকা এটা হচ্ছে একটা কন্টিনেন্ট, তারপরে আছে অ্যান্টার্কটিকা, এটা আরেকটা কন্টিনেন্ট, তারপরে আছে হচ্ছে এশিয়া, এটা আরেকটা কন্টিনেন্ট। অর্থাৎ এই ভিজুয়ালাইজেশনের মধ্যে সবার নিচে যে ইনফরমেশন গুলো আসছে, অর্থাৎ এই যে এই বরাবর যে ইনফরমেশন গুলো আসছে, সেগুলো হচ্ছে রিজিয়নের ইনফরমেশন। সেই রিজিয়নাল ইনফরমেশন গুলো আবার ছোট ছোট ভাগে ভাগ করা, যেমন ইউরোপের ক্ষেত্রে যদি দেখেন, ইউরোপকে আবার দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে সাউদার্ন ইউরোপ আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ।
ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে রিজিয়ন, প্রত্যেকটা কন্টিনেন্ট আবার একাধিক রিজিয়নে ভাগ করা হয়েছে। এবং সেই প্রত্যেকটা রিজিয়নের মধ্যে কিন্তু আলাদা আলাদা কান্ট্রি গুলাকে আবার দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি যখন হায়ারার্কি ক্রিয়েট করব তখন আসলে এই জিনিসটা ও আমাদেরকে ক্রিয়েট করে দিবে। এটা একটা ওভারঅল ভিউ। হায়ারার্কি ক্রিয়েট করার পর এটা ওভারঅল ভিউ, সবকিছুকে এক জায়গায় দেখানো হচ্ছে। মূলত এইটাও সবচেয়ে ইজিলি হয় যখন এরকম একটা ওভারঅল ভিউ পাওয়া খুব সুবিধা হয় যদি আপনি একটা লজিক্যাল হায়ারার্কি ক্রিয়েট করে নেন। কিন্তু হায়ারার্কি মূলত যে কারণে ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে, আমরা যদি এখন এইখানে দেখেন একটা অপশন আছে ড্রিল আপ। আমরা যদি ড্রিল আপে ক্লিক করি তাহলে ও একটা লেভেল উপরে যায়। Sorry, সময় লাগছে। আমি যেহেতু দুইবার ক্লিক করেছি তাহলে ও 2 লেভেল উপরে চলে গেছে, এখনো কন্টিনেন্টে চলে গেছে আসলে। ঠিক আছে, তার মানে আমরা এখন সবচেয়ে উপরের লেভেলে আছি, কন্টিনেন্ট হায়ার। আমি এখন যদি ড্রিল ডাউন করি, একটা এই ড্রিল ডাউন, ড্রিল আপ এবং ড্রিল ডাউন, দুইটা অপশন। আমি যদি এই ড্রিল ডাউন একবার ক্লিক করি তাহলে ও যেটা করবে, কন্টিনেন্ট থেকে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে রিজিয়নে। বা আমি যদি যে কোনো একটা কন্টিনেন্টে ক্লিক করি, করে ড্রিল ডাউন করি, তাহলে কিন্তু ওই কন্টিনেন্টের রিজিয়নে আমাকে ও নিয়ে যাবে। একটু সিম্পলি ইয়ে হতে সময় লাগছে। আচ্ছা, আমি যদি এখানে ক্লিক করি, নেক্সট লেভেল চলে। এখানে শুধু রিজিয়ন গুলা দেখাচ্ছে, নেক্সট লেভেলে চলে গেছে। আমি যদি এর পরের লেভেলে যাই তাহলে আমাকে কান্ট্রি লেভেলে দেখাচ্ছে। অর্থাৎ এখানে 3টা লেভেল ক্রিয়েট হয়েছে এবং 3টা লেভেলের এই যে এখানে সবগুলো কান্ট্রি দেখাচ্ছে। আর আমি যদি সরাসরি এখানে লোয়েস্ট লেভেল, এট দ্য লোয়েস্ট লেভেল অফ ডাটাতে ক্লিক করি তাহলে ওভারঅল ভিউটা এইটা স্লো রেন্ডার হচ্ছে, এই জন্য সমস্যাটা হচ্ছে। আমি যদি সরাসরি এখানে ক্লিক করি তাহলে আমাকে একদম ওভারঅল সেই ভিউটা দেখাবে, যে ভিউতে টোটাল ডাটাটা দেখাচ্ছে, যেটা আমি প্রথম দেখিয়েছিলাম। এই যে এইটাকে যদি আমি আরেক লেভেল ডাউন করে দিই তাহলে ও কিন্তু কান্ট্রিও দেখাবে। এখন শুধু কিন্তু আমাকে ও কন্টিনেন্ট আর রিজিয়ন দেখাচ্ছে। ঠিক আছে, এক লেভেল আপ করে দিই তাহলে শুধুমাত্র কন্টিনেন্ট দেখাবে। লেভেল ডাউন করে দিই, আসলে সিনক্রোনাইজ ইয়ে হতে অনেক টাইম নিয়েছে। এখানে শুধু রিজিয়ন দেখাচ্ছে, ওই একটা লেভেল দেখাচ্ছে, আমরা পুরো লেভেল না, আমরা দুইটা ইনফরমেশন একসাথে দেখতে পাচ্ছি। আমরা কি টোটাল হায়ারার্কিটা একসঙ্গে ভিজুয়ালাইজ করতে পারবো? জি, যদি আমি এই যে এখানে ক্লিক করি, যদি আমি রিজিয়নে থেকে গেলাম, এই জন্য একটু ঝামেলা হবে।
এই যে চলে এসেছে আফ্রিকা। আমি যদি এই ভিজুয়ালাইজেশনটা ক্লিক করি তাহলে দেখবো যে এই ভিজুয়ালাইজেশনটা টোটালটা করা। ও আমি যেহেতু ওই যে এশিয়া সিলেক্ট করে রেখেছিলাম তার জন্য এখন শুধু ওই আফ্রিকা সিলেক্ট করে রেখেছিলাম তার জন্য শুধু আফ্রিকা আসছে। আমাকে তাহলে আবার ব্যাক যেতে হবে। টোটালটা সিলেক্ট করতে হবে, করে এখন এক্সপ্যান্ড অল ডাউন, এইবার সবগুলো আসবে। এইভাবে কিন্তু আমরা যদি হায়ারার্কি ক্রিয়েট করে রাখি তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা মানে আমাদের হায়ারার্কি অনুসারে আমি কিন্তু ভিজুয়ালাইজেশনের অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইটাই হচ্ছে সুবিধা। এখন এই জিনিসটা অনেকে যেটা করে, অনেকে এরকম হায়ারার্কি ক্রিয়েট করে না। ঠিক আছে, অনেকে যে জিনিসটা করে, অনেকে এটা এভাবে না ক্রিয়েট করে আরেকভাবে কাজটা করে। আমি এই ভিজুয়ালাইজেশনটাকে একটু ডিলিট করছি, রিমুভ করে দিচ্ছি। অনেকে যেটা করে সেম কাজটা জাস্ট সিম্পলি কোনো হায়ারার্কি ক্রিয়েট না করে করে। আমরা যদি এরকম করি, একটা ক্লাস্টার কলাম চার্ট নিলাম, ওয়াই অক্ষ বরাবর আমরা জাস্ট কান্ট্রির নামগুলা দেখতে পাচ্ছি, কান্ট্রির নামগুলা কাউন্ট দেখতে পাচ্ছি, কাউন্ট চলে এসেছে। অনেকে এরকম করে, যেমন আমরা এক্স অক্ষ বরাবর প্রথমে কন্টিনেন্টকে দিয়ে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কন্টিনেন্টকে যখন নিচ্ছি তখন কিন্তু আমি হায়ারার্কি থেকে নিচ্ছি না। আপনি যদি হায়ারার্কি থেকে কোনো কিছুকে নেন তাহলে কিন্তু হায়ারার্কির সব কম্পোনেন্ট চলে আসে। হায়ারার্কি নেওয়া যাবে না। যদি আপনি হায়ারার্কি ক্রিয়েট করা ছাড়া এটা করতে চান তাহলে আপনি ইচ্ছা করলে ভিজুয়ালি হায়ারার্কি ক্রিয়েট করতে পারেন, কন্টিনেন্ট থেকে আপনি এটাকে টেনে নিয়ে আসবেন। কন্টিনেন্ট ওয়াইজ আমাকে কাউন্ট গুলো দেখিয়ে দিচ্ছে। আমি এখন যাচ্ছি কন্টিনেন্ট ওয়াইজ রিজিয়ন গুলো দেখতে। তাহলে আমাকে এটা কন্টিনেন্টের নিচে ড্রপ করে দিতে হবে। দেখেন আমি যখন ড্রপ করেছি সাথে সাথে কিন্তু এই অপশনটাও চলে এসেছে, ড্রিল আপ এবং ড্রিল ডাউন এর অপশনটা। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি হচ্ছে নেম। কোনো কিন্তু সেম জিনিসটাই করতে হবে। ঠিক আছে, একটু সময় লাগে। এই জিনিসটা কিন্তু আমরা আগেও দেখেছি, আমরা তখন এটাকে ক্রিয়েট করেছিলাম হচ্ছে লজিক্যালি একটা হায়ারার্কি তৈরি করে, আর এবার আমরা এটা ভিজুয়ালি তৈরি করি। ঠিক আছে, অনেকে দুই ভাবেই কাজটা করে, এইভাবেও করতে পারেন, ওভাবেও করতে পারেন। ঠিক আছে, তবে বেটার হচ্ছে এইভাবে করাটা, লজিক্যাল হায়ারার্কি ক্রিয়েট করাটা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, যদি আমরা হায়ারার্কি ক্রিয়েট করে হচ্ছে ভার্টিক্যালি রিপ্রেজেন্ট করে চার্ট আকারে, টপ ডাউন আকারে যদি দেখতে চাই বিভিন্ন রিজিয়ন আলাদা আলাদা করে, বা আমি চাচ্ছি এই রিজন দেখবো বা আচ্ছা, আপনি হচ্ছে এইভাবে দেখতে চাচ্ছেন না, আপনি চাচ্ছি আপনি আহ, আরেকবার যদি একটু বলতেন। মানে হচ্ছে এটা ভার্টিক্যালি রিপ্রেজেন্ট হবে চার্ট গুলা, আর এটা ড্রপ ডাউন আকারে থাকবে আর কি। মনে করেন যে এই রিজন আলাদা আলাদা করে যদি আমি সিলেক্ট করে করে দেখতে চাই, সেক্ষেত্রে কি চার্টের মাধ্যমে করা সম্ভব? চার্টের মাধ্যমে মানে আপনি একটা করে নামকে সিলেক্ট করবেন আর বাকিগুলো দেখা যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। আমি বুঝতে পেরেছি, আমি দেখাই দিচ্ছি। এটাকেও করতে পারেন। আমি এই চারটে এই ভিজুয়ালাইজেশনটাকে একটু রিমুভ করে দিলাম। সেই ক্ষেত্রে আমাদের এই যে টেবিল নিতে হবে। সেক্ষেত্রে আমরা এই টেবিলের মধ্যে কলাম হিসেবে জাস্ট আমাদের ওই হায়ারার্কিটাকে দিয়ে দিই। এই যে
এখন এইখানে যখন আমরা ডাটাটাকে দিয়ে দিব তখন একটা ওয়ে হইতে পারে, ওই ক্ষেত্রে আসলে আপনাকে কষ্ট করে হায়ারার্কি ক্রিয়েট না করলেও হবে। ওই জিনিসটা আমরা আগেও ক্রিয়েট করেছিলাম, ওই ক্ষেত্রে আপনাকে কষ্ট করে হায়ারার্কি ওভাবে ক্রিয়েট না করলেও হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে হচ্ছে ড্রপ ডাউন আকারে থাকবে আর কি। আমি একটা ড্রপ ডাউন সিলেক্ট করলাম, ওখান থেকে রিজিয়ন গুলো আসলো। ড্রপ ডাউন অপশনটা এখানে নিয়ে আসা একটু টাফ। ঠিক আছে, ড্রপ ডাউনটা এখানে নিয়ে আসা একটু টাফ। ড্রপ ডাউন ওই রকম ইন্টারাক্টিভ জিনিসগুলো এখানে নিয়ে আসা একটু কঠিন। কারণ কি, এখানে আপনার জন্য আরো ইজিয়ার অপশনই আছে। কিরকম, আপনি একটা টেবিল নিলেন, আমি একটু দেখাই আপনাকে। আপনি একটা টেবিল নিলেন, এই টেবিলের মধ্যে আপনি শুধু নেমটাকে দিয়ে দিলেন, সরি আপনি শুধু কন্টিনেন্ট গুলোকে দিয়ে দিলেন, তাহলে কন্টিনেন্টের নামগুলো আসে। আপনি আরেকটা টেবিল নিলেন, সরি টেবিলটাকে আমরা ওই টেবিলটা পাস সেট করছি। তবে এখানে আপনি শুধু জাস্ট রিজিয়নটাকে নিন। এটাকে একটু আমরা এই ভিজুয়ালাইজেশন গুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। ভিজুয়ালাইজেশন যে সবসময় এরকম নিরসই হবে তা না, আমরা এগুলোকে আরো চেঞ্জ করতে পারি ভিজুয়ালাইজেশন পেন থেকে। আমি একটু just দেখাচ্ছি আপনাকে। এবার আমি আরেকটা টেবিল নিলাম, টেবিলটাকে পজিশন করে নিলাম। এবার আমি যদি আফ্রিকাতে ক্লিক করি, সেই ক্ষেত্রে আফ্রিকার রিজিয়ন এবং আফ্রিকার নেমগুলো। ঠিক আছে, আমি যদি আফ্রিকার মধ্যে ইস্টার্ন আফ্রিকাতে ক্লিক করি, তাহলে আফ্রিকার ইস্টার্ন আফ্রিকান নেমগুলা। ঠিক আছে, এটা কি কিছুটা ক্লিয়ার হয়েছে কিনা আপনার কাছে? মনে হয় আপনি এরকমই কিছু বলছিলেন। তিনটা আহ টেবিল একসাথে কিভাবে কাজ করবে ভাইয়া? এটা অটোমেটিক কাজ করছে আর কি। আচ্ছা, এই ট্যাবলের ফিল্টার গুলো কানেকশনটাকে নিজের মধ্যে অটোমেটিক আছে, কিপ অল ফিল্টার্স অন, যখনই অন করা আছে তখন ওরা কিন্তু একসাথে কানেক্টেড হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এদের কানেকশনটা বন্ধ করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে অফ করে দিতে হবে, তাহলে আর এই ফিল্টার গুলা কাজ করবে। বাই ডিফল্ট ভাই এই ক্ষেত্রে ডিকম্পোজিশন থ্রি যেটা আছে এটা ইউজ করতে পারি না? কোনটা? ডিকম্পোজিশন থ্রি আপনার টেবিলের নিচের রোতে 2 নাম্বার কলাম যেটা। টেবিলের নিচের রোটি, আমি এক্স্যাক্টলি ট্রির মতো মানে, বলতে পারছিলাম আর কি। এটা কি এখানে অন্য কোনো ভিজুয়ালাইজেশনের কথা বলছেন আপনি? না, এখানে আছে ওই যে আপনার টেবিল যেখান থেকে নিলেন, জি জি ওটা। এই যে হ্যাঁ হ্যাঁ, আপনি তো ভিজুয়ালাইজেশন ইউজ করতেই পারেন, যে কোনোটা ইউজ করতে পারেন। হুম হুম। যেমন আমরা ইউজ করতে পারি, এখানে সমস্যা কি? আমরা আমাদের এখানে তো ভিজুয়ালাইজেশন, এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কিভাবে চাচ্ছেন আসলে। হ্যাঁ, এই সবগুলোই কাজ করবে, মানে আপনি এখন কোনটা কোথায় ইউজ করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি আপনি ভালো বুঝবেন যে আপনার ডাটাটাকে আপনি রিপ্রেজেন্ট করার জন্য কোনটা আপনার জন্য বেটার হবে। আমি যদি ডিকম্পোজিশন চাই ট্রেনিং, এটা জাস্ট একটা ভিজুয়ালাইজেশন আর কি। এখন এই ভিজুয়ালাইজেশনের মধ্যে ডাটা পুট করে দিব, কাজ করবে অটোমেটিক। হতেই পারে, এটা টোটালি আপনার উপর নির্ভর করছে আর কি, আপনি এটা কিভাবে ইউজ করবেন। ঠিক আছে, এরকম আর কি। তো দাঁড়ান, তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে এই কয়েকদিন যা কিছুই দেখিয়েছি আর কি, হ্যাঁ,
ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা যদি পাওয়ার বিআই আমরা যে সার্ভিস ইউজ করছি সার্ভিসের মধ্যে কো পাইলট ইউজ করেন, তাহলে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কো পাইলটে আপনি ডেটা টেবিলটাকে ইম্পোর্ট করে নেবেন, করার পর কো পাইলটে বলে দিবেন যে আমি এরকম 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 ভাবে ভিজুয়ালাইজেশন চাচ্ছি, তাহলে আপনাকে ভিজুয়ালাইজেশনও ক্রিয়েট করতে হবে না, কো পাইলট নিজে আপনাকে ফ্রি ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করে দিবে আর কি ড্যাশবোর্ডে। এটা আপনারা একটু ট্রাই করে দেখবেন যারা পাওয়ার বিআই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন। ড্যাশবোর্ড তো আমরা ডেস্কটপে, পাওয়ার বিআই ডেস্কটপ তো আমরা সবাই ইউজই করছি। আপনারা যদি একটু পাওয়ার বিআই যে প্ল্যাটফর্মটা আছে আর কি, পাওয়ার বিআই সার্ভিস যেটা, ওখানে দেখবেন যে আপনি যে কোনো একটা ডেটা সেট দিয়ে দেবেন, ডেটা সেটটা দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট ওকে বলে দিবেন যে আমি এরকম এরকম ভিজুয়ালাইজেশন চাচ্ছি, এই জিনিসকে আমি ফিল্টার করতে চাচ্ছি, আমাকে তুমি একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে দাও, ও আপনাকে একটা অটোমেটিক সেট করে দেবে। দিস ইজ দ্য ফিউচার অফ সফটওয়্যার অ্যাকচুয়ালি। ঠিক আছে, সবগুলা সফটওয়্যারের মধ্যে ওরা কোপাইলট কে অ্যাটাচ করে দিচ্ছে, এমনকি দেখেন এই যে উইন্ডোজ এর নিচে কোপাইলট কে অ্যাটাচ করে দিচ্ছে, দিয়ে মানে আমরা আরো অলস হয়ে যাবো আর কি, এরকম ব্যাপারটা। সবচেয়ে ভালো হয় আপনার কোন একটা ডাটার ভিজুয়ালাইজেশনের সাথে আপনি সেট না করে দেন, যে আপনি যদি জাস্ট এটাকে এখানে ছেড়ে দেন, তাহলে ওই ডাটার জন্য সবচেয়ে বেস্ট ভিজুয়ালাইজেশন কোনটা হবে ওই নিজেই আপনাকে এখানে এসে দেখে দিবে। ঠিক আছে, আপনি যখন কোন একটা লজিক্যাল রিপ্রেজেন্টেশন বা কোন একটা কিছু বের করবেন, দেখেন ও আসলে বলছে যে এটা ম্যাপ দিয়ে তৈরি করলে সবচেয়ে ভালো হয়। তার মানে ম্যাপের এপিআই যদি আমরা অন করে দিই, ম্যাপ দিয়ে মানে ওই ডেটার যে কোনো ডেটার জন্য সবচেয়ে বেস্ট ভিজুয়ালাইজেশন কেউ আপনাকে সাজেস্ট করে। ঠিক আছে, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আর কি। তবে আপনি আপনার প্রয়োজন অনুসারে যে কোনো ভিজুয়ালাইজেশন এখানে অ্যাটাচ করতে পারেন। নর্মালি জাস্ট ও আমরা ড্র্যাগ করে ইয়ের মধ্যে ওখানে এনে ছেড়ে দিলেই হ্যাঁ হবে? হ্যাঁ, ও তাহলে ওই আপনার ডেটা সেট দেখে আপনার এই ডেটা সেটের জন্য সবচেয়ে বেস্ট ভিজুয়ালাইজেশন কি ওই আপনাকে বলে দিবে আর কি। আমি কি ব্যাপারটা বুঝতে পেরেছি? কিন্তু এইটা না সবসময় ভালো কাজ নাও করতে পারে যদি আপনি আসলে এই ডাটাটাকে ঠিকভাবে প্রি প্রসেসিং না করেন। যেমন দেখেন আমি লাইভ এক্সপেন্ডেন্স জাস্ট এনে ছেড়ে দিয়েছি, ও প্রত্যেকটা ভ্যালুকে জাস্ট সিম্পল ডেটা টেবিল আকারে দেখালো, কারণ ওর কাছে মনে হচ্ছে যে ডেটা পয়েন্ট, ডিসক্রিট ডেটা পয়েন্ট এত বেশি যে এগুলোকে আসলে একটা টেবুলার ভিউতে দেখানো হচ্ছে। ভাই আপনি সাইলেন্ট হয়ে গেছেন, মিউট। সরি, একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, এখন মনে হয় আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আপনারা মনে হয় আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? হ্যালো। জি পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো এইভাবে আসলে আহ, মানে সব সময় যে ওটা খুব ভালো কাজ করে তাও, যেমন দেখেন এখানে লাইফ এক্সপেক্টেন্সি এটা আমরা দিয়ে দিয়েছি। দুইটা কারণে এটা খুব ভালো কাজ করে। এক হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সিটা আমরা প্রি প্রসেসিং করে নিইনি, কিন্তু এই জন্য প্রি প্রসেসিংটা খুব জরুরি। আমি যদি প্রি প্রসেসিং করে নিতাম তাহলে এটা কি হতো, নাম্বার হইতো, নাম্বার হইলে ও হয়তো আর একটু বেটার আউটপুট দেখাতে পারতো। যেমন পপুলেশনটা যেহেতু নাম্বার আছে, আমি যদি এটাকে একটু নিয়ে এসে ছেড়ে দিই, তাহলে ও ওই ডাটার জন্য বেস্ট যে ভিজুয়ালাইজেশনটা ও একটা সাজেস্ট করে আসলে। ঠিক আছে, এবং এই সাজেশনটা সবসময় যে আমার জন্য বেস্ট হবে তা না, এটা আমার টোটালি আমার অ্যাপ্লিকেশনের উপর নির্ভরশীল। আমি যে এই যে ও কিন্তু দেখেন মোটামুটি একটা আমাকে একটা ভিজুয়ালাইজেশন দিচ্ছে বাই ডিফল্ট। ঠিক আছে, সবসময় খুব ভালো ভিজুয়ালাইজেশন দিবে তা না, তবে ও কিন্তু যে কোনো একটা ডেটার জন্য বা গ্রুপ অফ ডেটার জন্য কিন্তু ও আপনাকে একটা ভিজুয়ালাইজেশন দেবে আর কি। ঠিক আছে, ও ডেটা থেকে মানে ডেটার
প্যাটার্ন দেখে ও আপনাকে একটা রিকমেন্ড করবে যে এইটার ক্ষেত্রে হয়তো এই ভিজুয়ালাইজেশন সবচেয়ে বেটার। আমি মনে হয় বুঝাতে পেরেছি। যেমন ধরে নেন যে হেড অফ স্টেট, আমরা বুঝতেই পারছি যে যেহেতু হেড অফ স্টেট অনেকগুলো ডিস্ট্রিক্ট টাইপের ভ্যালু আছে, ঠিক আছে, কিংবা আমরা যদি বলি হচ্ছে গভর্নমেন্ট ফর্ম, আমরা যদি এটাকে ছাড়ি আমরা মোটামুটি একটা আইডিয়া করেই বলতে পারি যে এই ডাটাটা আসলে ও টেবুলার একটা ইউনিক ডাটাগুলোকে টেবুলারই দেখায় দিবে, ঠিক আছে, এরকম ব্যাপারটা। তো এটার উপরেই ও আপনাকে একটা জেনারিক ভিজুয়ালাইজেশন ও কিন্তু দিয়েই দেয় এটা ব্যাপার, ঠিক আছে। তারপরেও আপনার অ্যাপ্লিকেশন অনুসারে আপনি দিতেই পারেন, এবং এখানে ওভাবে স্পেসিফিক্যালি বলা খুব কঠিন যে এটার ক্ষেত্রে এরকম থ্রি বা পুরোটাই বা এটার ক্ষেত্রে পুরোটাই এরকম বলা একটা। আচ্ছা, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, তাহলে আজকে আমাদের এই সেশনটা আসলে খুব ছোটই আর কি, খুব বড় আমরা করবো না আর কি আজকে। না ভাইয়া, কোনো কোশ্চেন নেই। Okay. তাহলে আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি, কিন্তু আপনাদের সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে আগামী সেশনটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত যা কিছু দেখেছি তার একটা ওভারভিউ আমরা করার চেষ্টা করব, কারণ যেহেতু ক্লাস 12 এর পর আমাদের মনে হয় একটা এক্সাম আছে, ঠিক আছে। আমার এখনো জানা নেই যে আসলে ক্লাস 12 এক্সাম কিনা, এটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমাদের নেক্সট সেশনটাতে সবার উপস্থিতিটা খুবই জরুরি, ঠিক আছে, কারণ যদি আমরা একটা ওভারভিউ দিই পুরো সেশনটার, তাহলে সেক্ষেত্রে সবাই যদি উপস্থিত থাকে এটা মনে হয় খুব ভালো হবে, কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও কাভার হয়ে যাবে এবং টোটালি একটা ওভারভিউ হয়ে যাবে টোটাল সেশনটার উপরে। সেক্ষেত্রে আমাদের যদি এর পরে কোনো টেস্ট বা এক্সাম টাইপের কিছু হয় সেটাও সবার জন্য এটা খুব কার্যকর হবে আর কি নেক্সট সেশনটা। হ্যাঁ, তো আমি মোটামুটি ক্লিয়ার, সবাইকে বুঝাতে পেরেছি কিনা?